সাতক্ষীরা জেলা চলাচলের অ্যাডভোকেট জিয়াউল ইসলাম, তিনি সুপ্রিম কোর্টের লয়ার, তিনি আমাদের মাঝে যুক্ত হয়েছেন এবং তিনি কালা কলার বিভিন্ন কেন্দ্রে যে এরকম তিনি এরকম ঘুরতেছেন এবং তার যারা ভোটার তাদেরকে বিভিন্নভাবে আশ্বাস দিচ্ছেন। আমি এই মুহূর্তে তাদের কাছে সেই মহান ব্যক্তি অ্যাডভোকেট জিয়াউল সাহেবকে আমি জানতে চাচ্ছি যে আপনি কেমন তালা কলার ছাড়া পাচ্ছেন, প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছেন, এই বিষয়ে আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি। একাত্তর বাংলা, শেখ মিজানুর রহমান। ধন্যবাদ। আমি তালাকলারা 181 আমি বাংলাদেশ কংগ্রেসের পরবর্তী প্রার্থী হিসেবে ডাকপ্রতীক নিয়ে নির্বাচনের মাঠে আমি আসি। তো আমাদের দীর্ঘদিন পরে একটা ভালো পরিবেশে আমরা এবার নির্বাচনের একটা উৎসবমুখর নির্বাচন আমরা দেখছি। 2014 সাল, 2018 সাল, 2024 সালের যে প্রশাসনের যে নির্বাচন, তার পরবর্তী এই 5ই আগস্টের আন্দোলন অভ্যুত্থান পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনের আয়োজন করেছে বা নির্বাচন কমিশন, নানান কল্পনা ছিল যে আদৌ নির্বাচন হবে কিনা বা নির্বাচন হলে কীভাবে হবে, এখানে সহিংসতা হয়তো বা বাড়বে। বিগত দিনের তুলনায় সবচেয়ে খারাপ নির্বাচন হবে এ ধরনের আশঙ্কা ছিল। কিন্তু আজকে আমি দীর্ঘ 22 তারিখ থেকে প্রচার প্রচারণায় আসি। প্রচার প্রচারণায় আমাদের তালাকলার আসনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমি দেখিনি। আর আজকেরও আমি সকাল থেকে তালাকলার বিভিন্ন আসনে বিভিন্ন ভোট কেন্দ্রে আমি পরিদর্শন করেছি। আমি সকাল থেকে দেখেছি বিপুল পরিমাণ ভোটারের উপস্থিতি, বিশেষ করে মহিলারা সকাল সেই 8টার আগে থেকে দীর্ঘ লাইনে তারা আসেন এবং দুপুরের পর থেকে পুরুষ ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এবং আমরা দেখেছি প্রায় 30-40% ভোটারের উপস্থিতি সকালে দুপুরের আগ পর্যন্ত 12টা সাড়ে 12টা পর্যন্ত আমি দেখেছি বিভিন্ন কেন্দ্রে। এবং আমি এখনও পর্যন্ত তালাকলার এই সংসদীয় আসনে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর মতন কোনো ঘটনা আমার চোখে পড়েনি। এবং আমি যেহেতু আমি নতুন প্রজন্মের নতুন প্রার্থী, সেই হিসেবে আমি সব জায়গায় যাচ্ছি, সেখানে ভোটাররা আমাকে অত্যন্ত সম্মানের সাথে আমাকে স্বাগত জানাচ্ছে, আমাকে তারা উৎসাহ দিচ্ছেন যে আমি নতুন দল নিয়ে তালাকলারে নেমেছি। এবার ব্যাপকভাবে আমার প্রচার হয়েছে। সব কেন্দ্রে আমি যখনই যাচ্ছি সবাই আমার ডাকপ্রতীক সম্পর্কে, আমার দল সম্পর্কে, আমার বাংলাদেশ কংগ্রেস সম্পর্কে তারা অবগত। আশা করি আমি এবার বিপুল পরিমাণ ভোট পাব এবং আগামীতে আমি এই যে পরিস্থিতি, এই গ্রহণযোগ্যতা আমার তৈরি হয়েছে, তাতে আগামীতে আমি এই এলাকায় আমার বাংলাদেশ কংগ্রেসের একটা শক্ত অবস্থান আমি এখানে তৈরি করতে পারবো। বিশেষ করে এই প্রচারণার মাধ্যমে আমি বাংলাদেশ কংগ্রেস নিবন্ধিত দলের মহাসচিব, আমি প্রতিষ্ঠাতা মহাসচিব, আমি সারা বাংলাদেশে এই দলের নেতৃত্ব দিচ্ছি। আমার এই দল থেকে 20 জন প্রার্থী সারা দেশে আছে ডাকপ্রতীক নিয়ে। এবং আমি বাংলাদেশ কংগ্রেসের শুধু মহাসচিব না, আমি এই দলের প্রতিষ্ঠাতা। আমি এই তালাকলার সন্তান, আপনাদের ভাই, আপনাদের সন্তান হিসেবে আমাকে সবাই অত্যন্ত আমাকে নিয়ে আশাবাদী, তারা আমাকে ব্যাপক উৎসাহ দিচ্ছেন। এবং আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আইন বিভাগে, ব্রাসের অক্সফোর্ড বলে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি ছাত্র ছিলাম। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ উভয় বিভাগের একজন নিয়মিত আইনজীবী। সেই হিসেবে প্রার্থী হিসেবে আমার শিক্ষাগত যোগ্যতা, আমার পেশাগত অবস্থান এবং দলীয় অবস্থান সব দিক দিয়ে মানুষ আমাকে ব্যাপকভাবে সম্মান দিচ্ছেন এবং উৎসাহ দিচ্ছেন। এবং আমি আশা করি ব্যাপক ভোট আমাকে দেবেন এবং এই উৎসাহ অনুপ্রেরণা নিয়ে আমি সামনে বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব হিসেবে তালাকলারায় আমি আগামীতে আমার শক্ত অবস্থান আমি তৈরি করতে সক্ষম হব। এবার নির্বাচনের সাতক্ষীরা 1 আপনি কতটা আশাবাদী এই নির্বাচনে জয়ের পক্ষে? আমি যেভাবে সাড়া পাচ্ছি নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে দুর্বৃত্তায়নের রাজনীতি থেকে আমি সুস্থতার রাজনীতি নিয়ে মাঠে আসি। দীর্ঘদিনের যে ভোটাধিকার ধ্বংস হয়ে গেছিল, আজকের মানুষ অনেক নতুন প্রজন্ম এখানে ভোট দিতে চাচ্ছে, আমাকে তারা অনেক আশ্বাস দিয়েছে।
আশা করি সেভাবে যদি তারা, যেভাবে আমি সাড়া পেয়েছি, আমি যদি সেইভাবে ভোট সুষ্ঠুভাবে শেষ পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত, বিকাল পর্যন্ত হয়, সুষ্ঠু গণনা যদি হয়, তাহলে হয়তো আমি ইনশাল্লাহ আমি জিতে দেবো। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। তা আমরা দেখতে পাচ্ছি তালাকলার এক আসনের সম্মানিত অ্যাডভোকেট ইয়ারুল্লাহ ক্যান্ডিডেট, ইয়ারুল ইসলাম ভাই ক্যান্ডিডেট সুপ্রিম কোর্টের একজন লয়ার। তা আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরুলিয়া ইউনিয়ন ওয়ার্ড, আজকের এই প্রথম সরুলিয়া ইউনিয়নের প্রথম এখান থেকে 1 নম্বর ওয়ার্ডের থেকে আমরা এই প্রার্থীকে পেয়েছি। তিনি আশাবাদী আগামী দিনে তিনি বিপুল ভোটে জয়যুক্ত হবেন। তিনি এবার পরিচিত হওয়ার জন্য তারা ভাষ্য করে আমরা এটাই পাচ্ছি, তিনি পরিচিত হওয়ার জন্য ময়দানে নামবেন। আগামী দিনে তিনি ব্যাপক বিপুল ভোটে জয়যুক্ত হবেন এই আশাবাদ ব্যক্ত করছেন। আমরা দৈনিক শেখ মিজানুর রহমান আজকের এখানে বিদায় নিচ্ছি। আমাদের সাথে যুক্ত থাকুন। আল্লাহ হাফিজ।